আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শোনাবো দুর্বাষ্টমী ব্রত কথা। ব্রতের নিয়ম। এই ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে করতে হয়। নাগরঙ্গ, হরিতকি, বীজ ফল, আঙুর, খেজুর, ডালিম, বেদানা, নারিকেল এই ফলগুলি এবং এর সঙ্গে আরও কিছু ফল ও ফুল দিয়ে নৈবেদ্য দিয়ে দুর্বার পূজা করতে হয়। দুর্বা পূজার মন্ত্র। হে দুর্বে, জগতে তুমি অমৃততুল্য, সকল দেবতাদের পূজনীয়। হে দুর্বে, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে ভাগ্যবতী করো। তুমি যেরূপ ধরণীতলে আপন শাখা প্রশাখার সহিত নিজেকে বিস্তার করে বিরাজ করছো, তেমনি আমার পুত্র কন্যাদের দীর্ঘ জীবন দান করো। ব্রতকথা। যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন ব্রত মেয়েরা পালন করলে তাদের বংশনাশ হওয়ার ভয় থাকবে না। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভাদ্র মাসের কালা শুদ্ধিতে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুর্বাষ্টমী ব্রত পালন করলে বংশনাশ হয় না। দীর্ঘদিন আগে সেই পুরাকালে ভগবান নারায়ণ নিজ বাহু ও জঙ্ঘা দিয়ে মন্দার পর্বত ধারণ করেছিলেন এবং ক্ষীরোদ সাগর মন্থন করেছিলেন অমৃতের জন্য। তখন এই সমুদ্র মন্থনকালে তাঁর কিছু লোম সেই সাগরে পড়ে যায় ও ভেসে গিয়ে সাগর তীরে জমা হয়। কিছুদিন পর ওই লোমগুলি হলুদ রং ধারণ করে এবং সুন্দর দুর্বার সৃষ্টি করে। ওই সাগর মন্থনের সময় যে অমৃত উঠেছিল তা ওই দুর্বার ওপর পড়েছিল। সেই জন্য পৃথিবীতে দুর্বা অমর ও পবিত্র রূপে গণ্য হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন যে পুরাকালে ভগবতী গঙ্গা, দিতি, অদিতি, লক্ষ্মী, সরস্বতী সহ সকল দেবীগণ এবং তপস্বিনী মুনিকন্যারা সকলেই দুর্বার অর্চনা করতেন। যে সমস্ত রমণীরা ভক্তি ভরে শুদ্ধাচারে দুর্বার অর্চনা করে ব্রাহ্মণের হাতে একটি ভোজ্য ও দক্ষিণা দেয়, তারা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে আশ্রয় পান। ব্রতফল। যদি কোনো মহিলা শুদ্ধাচারে ভক্তিভরে এই ব্রত পালন করেন, তাহলে তাকে কখনোই তার জীবিতাবস্থাতে তার বংশের ও সন্তানাদির জন্য শোক করতে হয় না। মৃত্যুর পর সে স্বর্গলোক এবং বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। ইতি দুর্বাষ্টমী ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, ব্রতকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি নিয়মিত শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।